বাঁকুড়ার জয়পুর থানার আশুরালী গ্রামে ধারালো বটি দিয়ে স্ত্রী মুক্তা মণ্ডলকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী আলোক মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, আলোকবাবু মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। গতকাল রাত্রে পরিবারের অশান্তির জেরে স্ত্রীকে খুন করার পর অনুশোচনায় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রতিবেশী ও আত্মীয়দের অনুমান। আর সকালে দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সন্দেহবশত প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে ঢুকলে বিষয়টি প্রকাশ্যে আসে এবং এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সকালবেলায় উঠে পাঁচাই কাকার ঘর দেখছি যে এখনো ঘুম থেকে উঠেনি। তারপরে আমরা টোকাটুকি করেছি, কোনো আওয়াজ পাইনি। তারপরে কাঠমিস্ত্রিকে ডেকে দরজাটা ভাঙা হয়েছে। ভাঙার পরে দেখা যাচ্ছে যে কাকিমা উল্টো দিকে চিত হয়ে পড়েছিল, তাকে সোজা করে দেখা যাচ্ছে মাথায় আঘাতের চিহ্ন আছে। তারপর এবারে কাকাকে খোঁজাখুঁজি করা হয় ঘরে আরো চারদিকে রুমে আরে। তারপর দেখা যায় যে সে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে উপরে ঝুলছে। কে? কাকা। মানে কে কাকে মেরেছে জানা গেছে? কাকা সম্ভবত যেটা অনুমান করা হচ্ছে যে কাকা হয়তো রাত্রের দিকে কোনো কিছু ঝামেলা হয়েছে, দিয়ে দুজনে ধস্তাধস্তি মনে হচ্ছে কাকা কাকিমাকে মেরে দিয়েছে। তারপরে কপালে এখানে আঘাতের চিহ্ন, পাশে একটা বটি ছিল, হালকা রক্ত লেগেছিল। তারপরে এবার হয়তো ভয় পেয়ে হয়তো সুইসাইড করেছে, গলায় দড়ি নিয়ে ঝুলে গেছে। পারিবারিক অশান্তি চলতো? অশান্তি, মানসিক ভারসাম্যহীন ছিল। মাঝে মধ্যে হয়তো টুকটাক ঝগড়াঝাটি হতো, যেরকম হয়। ওষুধের পাওয়ার পড়লে হয়তো একটু বেঁচে অ্যাকশন নিলে হয়তো আমরা দেখেছি নর্মালের মতো থাকতো নি। এখনো চিকিৎসা চলছিল। কাকা 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 মানসিক ভারসাম্য। আপনারা যে তো আমরা প্রথমে সারা শব্দ পাইনি, তারপর দরজা ভেঙে দেখা হচ্ছে যে এইরকম কাকিমা পড়ে আছে। তারপরে ঘর খোঁজাখুঁজি করে দেখা যাচ্ছে কাকাও দড়ি দিয়ে চিলেকোঠাতে ঝুলছে। পুলিশ গিয়েছিল কোথায়? পুলিশ গিয়েছিল। তারপরে আমরা এইসব দেখে তো পুলিশকে ফোন করেছি। পুলিশ তারপর যায়, যে পুলিশ এবারে যা করার তাদের কাজ, তারা বডি নিয়ে এসছে, এখন পোস্টমর্টম হবে। যে স্বামী অলোক মণ্ডল, ওনার বয়স ওই 54-55 এরকম। আর উনি একটু মানসিক চিকিৎসা ওনার হতো, মানসিক রুগী ছিলেন। আর মানসিক রুগীদের একটু কাজকর্ম করতে হলে তাদের একটু অসুবিধা হয়তো। আর ওনার যে স্ত্রী ওনাকে সেরকম মেনটেন করেই কাজ করাতো এবং করতো। হয়তো সেই নিয়ে কাজ করতে বলেছে, করতে চায়নি, মাথায় সেই সময় কোনো রকম উত্তেজিত হয়ে গেছে, গরম হয়ে গেছে। সেই হিসাবে মাঝে মধ্যে এরকম হতো টুকটাক, যে সবসময় তাদের ভিতরে ঝগড়াঝাটি সব কিছু থাকে না। দুজনে এমনি স্বামী স্ত্রীর মতনই ছিল। এবারে মানসিক রুগী হলে যেটা হয় আর কি, মাঝে মধ্যে চেকে গেছে তার মাথায়। সেই হচ্ছে কোনোভাবে তো মনে হচ্ছে আঘাত করেছে, আমরা যেটা দেখে বুঝতে পারছি। দিয়ে আবার যখন নিজের ঠিক করেছে যে আমি হয়তো আমার স্ত্রীকে মেরে দিলাম, সেই নিজেকে সুসাইড করে দিয়েছে। মানে নিজের স্ত্রীকে নিজেই মেরেছে একটা ঘরের ভিতরে। কি দিয়ে মেরেছে ঠিক বুঝতে পারলাম না। ঘরের ভিতরে আলু ফালু কাটছিল, সেই বটি ফটি ছিল হয়তো, সেই নিয়ে ঠুকে দিয়েছে। ঠুকে দেওয়ার পর অনেকগুলো আঘাতও কপালে দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে মারা যাওয়ার পর আবার ওর নিজেও কখনো ঠিক হয়েছে যে আমি আমার স্ত্রীকে মেরে দিলাম, এটা বিরাট একটা ভুল কাজ করেছি, যে নিজেকে আবার শেষ করে দিয়েছে। রাতের দিকে যখন ঘটনাটা ঘটেছে, সকালবেলায় উঠার পর দেখলাম যে ঘর থেকে কেউ বেরোচ্ছে না। তারপরে ঘরের দরজা খুলে দেখলাম যে স্ত্রী পড়ে আছে। আর তারপরে আবার তাকে খোঁজাখুঁজি করতে যে দেখছি ওই উপরতলায় উঠার যে সিঁড়ি হয়, সিঁড়িতে দেখছি সে আবার ঝুলছে। আমরা যে দেখলাম যে নিচে একজন উপরে শুয়ে আছে, তাকে সোজা করে দেখলাম যে আঘাতের দাগ মৃত। আবার খোঁজাখুঁজি করতে যেয়ে দেখছি উপরে সিঁড়িতেও স্বামীও ঝুলছে। না, মারার বাকি দিক করে দেখতে পাবো রাত্রেবেলা। ওই তো কোনো ধারালো বটিটাই ছিল তো ঘরের ভিতরে, বটিটাই হতে পারে, রক্ত ছিল তো অনেক লেগে। হ্যাঁ, একসাথেই থাকতো। এমনি তাদের অনেক সবই মিলামেলা ছিল, কোনো রকম কোনো ঝুট ঝামেলাও থাকেনি। কিন্তু মানসিক রোগী তো মাঝে মাঝে যেটা হয়, ওষুধও চলছিল অনেকদিন ধরেই। ওই কাজকর্ম করতে বললে একটু রাগান্বিত হতো আর কি। সেই হিসাবে হয়তো কালকে কোনো কাজ করবে সেই হিসাবে বলেছে, একটু জোর ধমকাধমকি হয়তো করেছে। সেই হিসাবে যে দেখ তোকে তাহলে মেরেই দিচ্ছিস, আমাকে কাজ করতে বলছে, এরকম ধরনের। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।